চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাবো, তাই জন্য এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের একটা কালো শিরা থাকে, সেই শিরাটাকে ফেলে ভালো করে জল দিয়ে ধুয়ে চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের যেহেতু বাটি চচ্চড়ি করব, তাই জন্য এখানে কিছুটা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা করব। চলুন দেখে নেওয়া যায়। এই যে আমি ওই সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কার এই পেস্টটা মিক্সিতে রেডি করে নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ওই সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে এটাকে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। ওই পোস্ত সর্ষে বাটা আর এই কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এই চিনিটাকে দিয়েও মাছটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। টিফিন বক্স নিয়ে নিয়েছি বন্ধুরা। এই টিফিন বক্সটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটাকে মানে ব্রাশ আপ করে নিতে হবে। পুরো তেলটা দিয়ে এই টিফিন বক্সটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে ওই মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। টিফিন বক্সটায় পুরো এরকম সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো, সব মাছটাকে। সবটা মাছটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে টিফিন বক্সটাকে বন্ধ করে রাখলাম। এদিকে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এই অবস্থায় টিফিন বক্সটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বক্সটাকে এর মধ্যে উপরে বসানোর পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আর একটা এই যে নোড়া এর উপরে চাপা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 10 মতো, যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ বেশি সময় লাগবে না, এটাকে মিনিট 10 মিনিট মতো হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, জল শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। জল দেখুন প্রায় শুকিয়ে গেছে আর মাছটাও হয়ে গেছে। দেখে নেওয়া যাক কীরকম হলো। বন্ধুরা দেখুন, এই টিফিন বক্সটাকে এই যে নিচে নামিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সটাকে এই যে খুললাম, একটু দিয়ে নাড়িয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। হয়ে গেল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। দেখেছেন বন্ধুরা? খুবই অল্প উপকরণ দিয়ে চটজলদি একটা রেসিপি চিংড়ি মাছের। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও তো বাড়িতে নানানভাবে চিংড়ি মাছ রান্না করেন। কে কীভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।